শেখাটি ফুটবল মহোৎসব, যেখানে ঘাসের গন্ধে মিশেছে হাজারো প্রাণের স্পন্দন। সূর্য তখন পশ্চিম আকাশে কিছুটা হেলে পড়েছে, কিন্তু শেখাটির তপনভাগ মাঠের তপ্ত উত্তাপ যেন কমবার নাম নেই। আজ এখানে কেবল 22 জন খেলোয়াড়ের লড়াই নয়, আজ এখানে লড়াই ঐতিহ্যের, আজ এখানে সংগ্রাম শ্রেষ্ঠত্বের। প্রিয় দর্শক, আপনারা সাক্ষী হতে চলেছেন শেখাটি ফুটবল টুর্নামেন্টের সেই মহেন্দ্রক্ষণের, যেখানে মুখোমুখি বাংলার ফুটবলের দুই উদীয়মান শক্তি। এগিয়ে চলো ফুটবল একাডেমি বনাম চাষরা ফুটবল একাডেমি। মাঠের চারপাশটা একবার দেখুন, এটি কোনো সাধারণ জনপদ নয়। মনে হচ্ছে ফুটবল নামক কোনো এক ধর্ম মহাসভায় মিলিত হয়েছে হাজার হাজার ভক্ত। কেউ পেশার তাগিদে নাগল ধরা হাত ছেড়ে দিয়ে ছুটে এসেছেন মাঠের টানে, কেউ বা অফিসের ব্যস্ততা ফেলে এই সবুজ গালিচায় খুঁজে নিয়েছেন প্রাণের আরাম। আর শেখাটি তপনভাগ মাঠ যেন এক টুকরো মিনি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। চলুন আমাদের ক্যামেরা নিয়ে একটু মাঠের উত্তর প্রান্তে ঘুরে আসি। কি দেখছেন সেখানে? আমি দেখছি মানুষের এক সুদীর্ঘ প্রাচীর শৃঙ্খলা, যেখানে আবেগের কাছে হার মেনেছে। কেউ শৌখিন ভাবে চেয়ারে বসে আয়েশ করছেন, তো কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকাকে শ্রেয় মনে করছেন। দৃষ্টি একটু প্রসারিত করলেই দেখবেন সীমানা প্রাচীরের উপর চড়ুই পাখির মতো ঝুলে আছেন একদল দুরন্ত কিশোর। তাদের নিচেও মানুষের তিল ধারণের ঠাঁই নেই। উত্তর পাশের এই দর্শক সারি আজ এক বিচিত্র মিলন মেলা। সেখানে ছাত্রছাত্রীদের চোখে আগামীর স্বপ্ন, আর প্রবীণদের চোখে হারানো কৈশোরের স্মৃতি। কারো হাতে এক মুঠো চিনে বাদাম, কারো মুখে জর্দা নেওয়া পান। গ্রাম বাংলার এই চিরায়ত চিত্র যেন ফুটবলের উত্তেজনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তের দিকে, যেখানে প্লান্টি বক্সের ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন একদল রণক্লান্ত কিন্তু তৃষ্ণার্ত দর্শক। গোলকিপারের প্রতিটি নড়াচড়া, প্রতিটি ড্রাইভ যেন তাদের হৃৎপিণ্ডের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে থাকা মানুষের মুখভঙ্গি লক্ষ্য করুন, তাদের চোখ যেন কোনো এক অদৃশ্য সুতোয় ফুটবলের সাথে বাঁধা। বল যখন জালে জড়ানোর উপক্রম হয়, তখন সেখানে তৈরি হয় এক বিশাল হাহাকার অথবা বাঁধ ভাঙা উল্লাস। বাদাম চিবানোর শব্দ আর পানির পিচ ফেলার মাঝেও সেখানে বিরাজ করছে এক অদ্ভুত পিন পতন নীরবতা, কারণ সবাই যে গোল দেখার অপেক্ষায় বিভোর। খেলার স্কোর বোর্ডে চোখ ফেরানো যাক। ম্যাচটি যখন মধ্য গগনে, তখনই দেখা গেল সেই মহাকাব্যিক দৃশ্য। আজকের ম্যাচের মহানায়ক ক্ষিপ্রগতির চিতা ইমন। বল যখন তার পায়ে আসে, মনে হয় ফুটবল যেন তার কথা শুনছে। নিখুঁত ড্রিবলিং, ডিফেন্স চিরে বেরিয়ে যাওয়া, এবং শেষ পর্যন্ত সেই কামানের গোলার মতো শট। গোল, গোল অ্যান্ড গোল। ইমনের সেই অবিশ্বাস্য গোলটি আজকের ম্যাচের সুর বেঁধে দিয়েছে। তার পায়ে আজ যেন কোনো অদৃশ্য জাদুকর ভর করছে। দর্শক গ্যালারি থেকে ভেসে আসা ইমন ইমন চিৎকার যেন মাঠের বাতাসকে ভারী করে তুলছে। মাঠের মূল গেটের দিকে তাকালে দেখা যায় উপচে পড়া ভিড়। শৃঙ্খলা বজায় রাখা যেখানে দায় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু অবাক করার মতো দৃশ্য তো বিল্ডিং এর ছাদে। সেখানে বাংলার নারীরা পদ্মার আড়াল থেকে বা সরাসরি ছাদের কিনারে দাঁড়িয়ে প্রাণ ভরে উপভোগ করছেন এই লড়াই। আর তার ঠিক নিচে মাঠের এক কোণে দাঁড়িয়ে দুজন মুরব্বী, তাদের পরনে লুঙ্গি, কাঁধে গামছা, হাতের বিড়ির ধোঁয়ায় যেন মিশে আছে জীবনের শত অভিজ্ঞতা। তারা খেলা দেখছেন আর নিজেদের মধ্যে বিশ্লেষণ করছেন। আমাদের সময় ফুটবলটা ছিল অন্যরকম। এই যে গ্রাম বাংলার আদি ও কৃত্রিম দৃশ্য, এটাই তো আমাদের ফুটবল। দক্ষিণ পাশে গেলে আপনার মনে হবে না এটি কোনো ফুটবল মাঠ, মনে হবে এটি একটি ভ্রাম্যমান শহর। চারিদিকে অগণিত দোকানপাটের পসরা। কেউ প্রথম সারিতে জায়গা না পেয়েই ইটের উপর ইট সাজিয়ে কৃত্রিম মিনার তৈরি করেছেন। সেই মিনারে দাঁড়িয়ে তারা খেলা দেখছেন। পেছনের বিশাল দালানগুলোর বারান্দায় মানুষের ভিড়। মনে হচ্ছে পুরো এলাকাটি আজ গ্যালারিতে রূপান্তরিত হয়েছে। স্টেজের উপর বসে আছেন আমন্ত্রিত ভিআইপি অতিথিরা, আর তাদের পাশেই সেই জাদুকরী কণ্ঠস্বর। আমাদের সম্মানিত ধারাভাষ্যকার বিন্দু, যাদের শব্দের বুননে মাঠের বাইরের মানুষও মনের চোখে খেলা দেখতে পাচ্ছেন। পশ্চিম পাশেও সেই একই উন্মাদনা। হাজারো মানুষের চোখ মুখে কেবল একটি প্রশ্ন, কে জিতবে আজ? তবে মাঠের ফলাফল বলছে ভিন্ন কথা। লড়াইটা একপাক্ষিক হয়ে দাঁড়িয়েছে। স্কোরবোর্ড এখন জলজল করছে। এগিয়ে চলো ফুটবল একাডেমি 5, অন্যদিকে চাষরা ফুটবল একাডেমি 1। 5-1 গোলের এই বিশাল ব্যবধান প্রমাণ করে দিচ্ছে এগিয়ে চলো ফুটবল একাডেমি আজ মাঠের রাজত্ব নিজেদের করে নিয়েছে। তবুও চাষরা ফুটবল একাডেমির ছেলেরা লড়ে যাচ্ছেন শেষ রক্তবিন্দু দিয়ে। আজকের এই খেলাটি শেখাটির ইতিহাসে লেখা থাকবে সোনা অক্ষরে। ঘাসের উপর প্রতিটি স্লাইড, প্রতিটি হেডার আর প্রতিটি চিৎকার সাক্ষী হয়ে থাকবে এক অমর ফুটবল যুদ্ধের। শেখাটি তপনভাগ মাঠে আজ কেবল ফুটবলই জয়ী হলো।